নবগঙ্গা নদীর উপর দিয়ে ওই ধুবাকাটা ব্রিজ আর ক্যাসেল ব্রিজ ছিল। পদ্মা সেতু কবে হলো? পদ্মা নদীতে সাজ যখন কয়েছে হতেই পারে, তারপরেও আব্বার কাছে ভালো করে শুনে দেখি। আব্বা শুনতেছো? আব্বা এই কানের ঢাকনা তো খোলাই আছে, এমন তো না যে এনে 4-5 হাজার লোক আছে আব্বা আব্বা করে ডাকতেছি আমি শুনবো না নে। এই কি কবি কো আমি শুনতেছি কলি হয়ে যায় না। ওই তোমার কাছে একজন একটা প্রশ্ন করতে পাঠাইলো, মিছে কথাই তো তুই কবি নি, তার আগে আমি একটা সত্যি কথা কই তুই শুনে নে। টাকা নেই কিন্তু সবকিছু থেকে টাকা লাগে। ও তা ও সার হয়ে আমার কাছে উত্তর শুনতে পাঠাই, খালি ও সার হতি কই এসকিডা ও সার হইলো কোথায়? তুমি আসল কথা শুনবাই না, এই ঘুরিয়ে পেঁচিয়ে দিন পার করে দিবা না। তুমি আসল কথাটা শুনবা তো? এই আসল কথা না কইলে আসল কথা বাদ দিয়ে এই নকল কথা কেতি করছিস? নকল কথা কে লাগলি? তে আব্বা কও ওই যে পদ্মা সেতু পদ্মা নদীর উপরে ছিল না? ছিল নাকি? আছেই তো। ছিল মানে তাই এখন কোনে গেছে? কেউ চুরি করে নিয়ে গেছে? না, ওই আকরাম স্যার কইলো যে পদ্মা সেতু নবগঙ্গা নদীর পারে অবস্থিত। আর যদি বিশ্বাস না হয় তোর আব্বার কাছে যে শুনে দেখকে। একটা সার মানুষ হয়ে ছেলেপেলের ভুলভাল শিখনো, এইটা যদি পরীক্ষার খাতায় লেখা হয় তাহলে তো নিশ্চিত ফেল হবে। আকরাম এরকম একটা বুদ্ধিমান স্যার হয়ে ছেলেপেলের ভুলভাল শিখছে, এমনই তুই হেনে থাক। আজকে আকরামের একদিন আর আমার যে কয়দিন লাগে, আকরামের আমি একটু খুঁজে আসি আর দেখে থো আসি, তুই এই বাড়িই থাকে। রাস্তায় লাঠি নিয়ে পাহারা দিতেছে কোনে আসে। আসসালামু আলাইকুম। আজব করে তো ভালোই। ওয়ালাইকুম আসসালাম। খালি রা সালাম দিয়ে আমার রাগ কমাই দেয়। সালাম দিয়ে রাগ কমাই দেয়। লাঠি ঠেঙা নিয়ে রাস্তায় কে? হ্যাঁ গো বাপু আকরাম, তোমার মাস্টার কিডা বানিয়েছে বাপু কও দিনি? আচ্ছা, ওই পড়ালেখা শেষ করে পরীক্ষা দিয়ে ওই যে না টিকে গেলাম, দীর্ঘদিন চেষ্টার পরেই তো তারপরে মাস্টার হলাম। সবই আপনাকে দোয়া। না গো বাপু, সেই সময় আমি তোমার চিনতাম না, আর আমি কুরবানে তোমার জন্য দোয়াও করিলাম না। এ কথা বাপু তোমার ভুল।